ঈদুল আজহা 2025-এ মুক্তি পাওয়া আলোচিত বাংলা সিনেমা ইনসাফ নিয়ে এখন নানা রকম প্রক্রিয়া ভেসে আসছে। এই ছবি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার, আর এতে অভিনয় করেছেন শরীফুল রাজ, মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিন। ছবিটি মুক্তি পেয়েছে 7 জুন ঈদের দিন। শুরুর দিকে মাত্র 16টি সিনেমা হলে চালু হলেও সেটি বেড়ে প্রায় 20টি হলে চলছে। বিশেষ করে ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে এই সিনেমা বেশ ভালো ভিড় টানছে। সিনেমাটির দৈর্ঘ্য প্রায় 2 ঘন্টা 30 মিনিট। এ সময় দর্শক পাচ্ছেন থ্রিল, অ্যাকশন এবং কিছু শক্তিশালী সংলাপ। মোশাররফ করিম এখানে অভিনয় করছেন একটি নেতিবাচক চরিত্রে, আর দর্শকরা তার পারফরমেন্সে দারুণ সন্তুষ্ট। অন্যদিকে তাসনিয়া ফারিন এই প্রথমবারের মতো একটি কমার্শিয়াল চরিত্রে কাজ করছেন। তার নতুন লুক এবং অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে। তবে ছবি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে, বিশেষ করে তাসনিয়া ফারিনের একটি পোস্টার নিয়ে। অনেকে বলছেন এটি নাকি দক্ষিণ কোরিয়ার কিল বক্সন ছবির পোস্টারের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছে। পরিচালক এই বিষয়ে ব্যাখ্যা দিলেও বিতর্ক এখনো পুরোপুরি থামেনি। সিনেমাটির টিজার রিলিজের সময় থেকেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। এভরি ব্লাডি সেকেন্ড ম্যাটার্স এই ট্যাগলাইন নিয়ে টিজারটি ছিল একেবারে থ্রিলিং। এছাড়া মিলা ইসলাম 7 বছর পর গানে ফিরেছেন প্রেম পুকুরে বর্ষা দিয়ে, আর সেই গান দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। বক্স অফিসের দিক দিয়ে ইনসাফ এখনো বিশাল হিট হয়নি, কারণ বড় বাজেটের তাণ্ডব সিনেমার সঙ্গে একসাথে রিলিজ হয়েছে। তবে শহরের মাল্টিপ্লেক্সগুলোতে ভালো পারফরমেন্স করছে এবং দর্শকদের মুখে মুখে প্রশংসা ছড়াচ্ছে। এই ওয়ার্ড অফ মাউথ যদি ঠিকঠাক ছড়িয়ে পড়ে তাহলে সামনের সপ্তাহগুলোতে ছবিটি আরো ভালো ব্যবসা করবে। সব মিলে ইনসাফ এখন অবস্থান করছে মাঝামাঝি জায়গায়। গল্প, সংলাপ এবং অভিনয়ের দিক থেকে অনেকেই প্রশংসা করছেন, আবার কেউ কেউ মনে করছেন ছবিটির প্রচার আরো জোরালো হলে আরো ভালো চলতো। আপনি যদি এখনো না দেখেন তাহলে বলতে হয় ইনসাফ একবার হলে গিয়ে দেখার মতো সিনেমা। আর আপনি যদি দেখে থাকেন তাহলে জানিয়ে দিন আপনার মতামত। এই ছবির ইনসাফ কি আপনার মন জয় করেছে?